এটা একটা সার্কেল যদি আমরা ধরি, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম কি বললাম, পেরিমিটার। পেরিমিটার এরিয়া ভলিউম স্পেস, চ্যাপ্টার নাম্বার 6, এনসিইআরটি গণিত মঞ্জুরি। এখানে যদি এটা একটা সার্কেল হয়, সার্কেলের সেন্টার যদি এটাকে ধরা হয়, এটাকে বলবো সার্কামফারেন্স। মানেটা কি, যদি কোনো, এটাকে আমরা কি বলি আসলে, রেডিয়াস বলি, তাই না? এই রেডিয়াসটা যা মাপ থাকবে সেই হিসেবে কিন্তু সার্কেলের সার্কামফারেন্স, মানে এক চক্কর দিতে যা ডিস্টেন্স যায় সেটাকে সার্কামফারেন্স বলে। মনে কর এখানে একটা পয়েন্ট ছিল এ, এখান থেকে কে দৌড়ানো শুরু করলো, এক চক্কর পুরো দৌড়তে 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 আসলো, এসে এখানে দাঁড়ালো, তাহলে কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো সেটা হচ্ছে ওর সার্কামফারেন্স। বোঝা গেল? এই সার্কামফারেন্সের যদি ফর্মুলা বলি আমরা, সেটা হচ্ছে সি যদি বলি সার্কামফারেন্স, বা CIRCUMFERENC সার্কামফারেন্স, এটা হয়ে যাবে হচ্ছে 2 × পাই × আর। পাইয়ের ভ্যালু এক এক সময় এরকম ধরা যেতে পারে, কখনো কখনো যদি না দেওয়া থাকে তাহলে আমরা সবসময় পাইয়ের ভ্যালু, যদি কিছু না বলা থাকে 22/7 ধরবো। কত ধরবো? 22/7 যদি ভ্যালু দেওয়া না থাকে। আর যদি স্পেসিফিক্যালি বলে দেয় পাইয়ের ভ্যালু, তখন যা বলবে যে টেক পাই অ্যাজ 3.14 বা সামথিং, তখন সেটা ধরবো। আর যদি কিছু না বলা থাকে তাহলে 22/7 ধরবো। এটা হলো একটা সার্কেলের সার্কামফারেন্স। এইটা রেডিয়াস, এটা যা ভ্যালু দেওয়া থাকবে সেটা বসিয়ে দিব এখানে, তাহলে সার্কামফারেন্স বেরিয়ে যাবে। যদি ডায়ামিটার দেওয়া থাকে, যদি ডায়ামিটার দেওয়া থাকে তাহলে একটা সিম্পল কথা বলি, এইটুকু যদি রেডিয়াস হয় তার ডায়ামিটারটাকে ডাবল হচ্ছে না? রেডিয়াস যদি এখান থেকে 2টাকে বলি, তার ডায়ামিটার কোনটা? পুরোটা হয়। তার মানে রেডিয়াস ডায়ামিটার কি হয়? রেডিয়াসের ডাবল, হ্যাঁ কি না? বুঝতে পারলি? তাহলে এখানে দেখতে একটা কথা বলতে পারতাম, আমরা ডায়ামিটার মানে কি বলতে পারি, 2 টাইমস অফ রেডিয়াস, হ্যাঁ কি না? কি বুঝতে অসুবিধা হলো? হ্যাঁ, তাহলে এখানে দেখতে আমরা এটা করতে পারি, দেখ 2 × r করলে কি আসে? 2 × r করলে কি আসে? ডায়ামিটার আসে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, 2 × r না লিখে কি লিখতে পারি? ডি লিখে দিতে পারি। ডি, তার মানে পাই ডি করলে আমাদের যা হবে 2πr করলে তাই আসে। অর্থাৎ যদি আমাদের ডায়ামিটার দিয়ে দেওয়া থাকে তাহলে এটার মধ্যে বসাবো, আর যদি আমাদের রেডিয়াস দিয়ে দেওয়া থাকে তাহলে কোনটার মধ্যে বসাবো? এটার মধ্যে বসাবো। অল্প একই, বোঝা গেল? এইবার কিছু কিছু ফিগার আমাদেরকে কেটে ছেটে দেখতে হবে। কিভাবে? যদি আমাদের কোনো একটা সার্কেল দেওয়া থাকে, আমাদের বললো যে এখান থেকে এইটুকুটা, সাপোজ এটা দেওয়া নেই, ঠিক আছে? তোমাকে বললো যে এইটা তুমি বার করো। একটা লোক মনে করো এখানে ছিল, এখান থেকে দৌড়াতে দৌড়াতে এখানে গেল, এটা হচ্ছে সেন্টারটা, ঠিক আছে? দৌড়াতে দৌড়াতে এখানে গেল, এখান থেকে টার্ন নিয়ে চলে আসলো এখানের মধ্যে, তাহলে কতটা দৌড়ালো? এই কার্ভ লাইনটা গেল, প্লাস এটা কি কি বলছিলাম আমরা? ডায়ামিটার বলছিলাম, তাই না? তাহলে ডায়ামিটার প্লাস এইটুকুটা যাচ্ছে না? এইবার আমরা টকে কি বলছিলাম, এইটা কি গোটা না পুরা, নাকি হাফ? এইটুকুটা হাফ না পুরো সার্কেলের? তার সার্কেলের কত ছিল? সার্কেল ছিল কি 2πr। এই মাত্র বললাম যে এখান থেকে যদি এক চক্কর কেউ দিয়ে আসে, কতটা হাঁটে সে? 2 × π × r। কিন্তু ও তো কি পুরোটা হাঁটলো নাকি হাফ হাঁটলো? তাহলে এটাকে ইন্টু হাফ করে দাও, তার মানে কি 2 কেটে গেল, তাহলে কি থাকলো আসলে এখান থেকে এটুকুটা কত? πr হলো। আর এটা কত? এটাও তো হাঁটলো, হ্যাঁ কি না? আমি কি বললাম, এখান থেকে এইটুকুটা হাঁটলো, আবার এখান থেকে এটা গেল, তাহলে কত গেল? আরো কত গেল প্লাস, আরো কত গেল প্লাস, এটা কত? এটা কি বলছিলাম? ডায়ামিটার। ডায়ামিটারও লিখতে পারো বা 2r লিখতে পারো। তার মানে আমাদের সেমি সার্কেল যদি একটা থাকে, সেমি সার্কেল আর ডায়ামিটার দিয়ে যদি এরকম কোনো একটা ছবি আসে, তাহলে আমরা কি করবো সেটাকে πr প্লাস ডি লিখতে পারো, অথবা 2r লিখে দাও। বোঝা গেল না? কে বোঝা গেল না? এইবার এখানে একটা কাজ করো, দুজনের মধ্যে দেখো, এর দুজনের মধ্যে কে আছে, মানে আর কমন আছে, তাহলে আরটাকে এখানে নিয়ে নিলাম। ব্র্যাকেটে কে থাকলো? এখানে বাধ্যই কে থাকলো? পাই প্লাস 2। শর্টকাটে ফেলে দিব, পার হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেছে? এগুলো ফটাফট লিখে নেবে, এগুলো সবাই ফটাফট লিখে নাও, তারপর দেখা যাচ্ছে। এখানে একটা কোয়েশ্চেন, এক্সারসাইজ 6.1।
নাম্বার 1 আমরা খুব ফাস্ট করবো, হ্যাঁ চল। পেরিমিটার অফ সার্কেল দেওয়া আছে, ফাইন্ড ইটস রেডিয়াস। এটা একটা সার্কেল, তার পেরিমিটার মানে কি সার্কামফারেন্স। তাহলে ও রেডিয়াসটা কত হতে হবে, এই 8 এটা কত হতে হবে, আর এই হলে কত হতে হবে, যে পুরোটা কত হবে, এক চক্কর দিলে পরে কত যেতে হবে, 44 সেন্টিমিটার যাবে। ব্যাপারটা বুঝতে পারলি? উল্টা কোশ্চেন। যদি রেডিয়াস দেওয়া থাকতো তাহলে কত সার্কামফারেন্স গেলে বলতে পারতাম, এখন উল্টো সার্কামফারেন্সটা দেওয়া আছে, তাহলে রেডিয়াসটা কত হবে। তার মানে আমরা কি জানি, সার্কামফারেন্স ইকুয়ালস টু 2 পাই আর, ভ্যালু বসাও। সার্কামফারেন্সের ভ্যালু কত দেওয়া আছে, 44 দেওয়া আছে না, হ্যাঁ কি না? তাহলে লেখো 2 × 22/7, যেহেতু নাকি পাই আর ভ্যালু দেওয়া নেই তার জন্য 22/7 ধরবে, ইন্টু রেডিয়াসটা বার করতে বলছে, দেখো ইন্টার লিখে দাও, হলো, বোঝা গেল? তাহলে কত হবে, ইকুয়ালস টু 44। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে দেখো, এখানে আমরা একটা কাজ করবো, তাহলে 8টাকে শুধুমাত্র এদিকে রাখলাম, 44 এদিকে থাকলো, এই দুটোকে দেখ 2 এর নিচে একটা 1 ধরবি, 2 এর নিচে একটা 1 ধরবো, ধরে পুরোটা উল্টে যাবে, এই যে পুরোটা আছে না, পুরোটা দিয়ে কি করবো, উল্টে নিয়ে চলে যাবে, শর্টকাট। এখানে 2/1 ছিল, তাহলে 1/2 হবে, ইন্টু এটা কত হবে, 7/22। ক্লিয়ার? এবার কাটাকাটি করে দাও, এই দেখো সব কেটে আছে, এই যে 2 × 22 করলে পর 44 হয়, উপরে 44 একসাথে কেটে গেল, তাহলে রেডিয়াস কত হবে, 7 সেন্টিমিটার। কেননা আমাদের সার্কামফারেন্স দেওয়া ছিল বা পেরিমিটার দেওয়া ছিল কত, 44 সেন্টিমিটার। মুছি পারবে সবাই? নাম্বার 2 এর নাম্বার 1 সেম, সার্কামফারেন্স বার করতে বলছে, ঠিক আছে? আমি একটা বোঝাচ্ছি। আচ্ছা, সিগনিফিকেন্ট ফিগার মানে কি, রাইট টু ডেসিমাল 3 পয়েন্ট করার পর তারপর আমরা বলছি সিগনিফিকেন্ট ফিগার কি আসবে। এখানে বলছে প্রথমেরটা রেডিয়াস কত দেওয়া আছে, দেখো রেডিয়াস হচ্ছে 7 সেন্টিমিটার, তাহলে সার্কামফারেন্স ইকুয়ালস টু 2 পাই আর, 2 × 22/7, তাই না, ইন্টু কত, রেডিয়াস কত 7, ক্যান্সেল করে দাও, তো কত হবে, সি ইকুয়ালস টু 44, তাই না, হ্যাঁ কি না? এইবার এখানে বলছে, যেহেতু নাকি বলছে সিগনিফিকেন্ট ফিগার বলছে, কত বলছে, 3 সিগনিফিকেন্ট ফিগার, 3 সিগনিফিকেন্ট ফিগার। এখানে কটা ফিগার আছে, কটা নাম্বার আছে, কটা ডিজিট, 3 সিগনিফিকেন্ট ফিগারের সঙ্গে বার করতে তোমাকে 3টে ডিজিট রাখতে হবে প্রথম থেকে, অর্থাৎ এখানে এভাবে লিখতে হবে, এটা 44.0, 3টে ডিজিট হয়ে গেল, ভ্যালু একই থাকলো কিন্তু, বোঝা গেল না, বোঝা গেল না? দ্যাট ইজ কল্ড 3 সিগনিফিকেন্ট ফিগার। নাম্বার 1, এটা নাম্বার 1 গেল। নাম্বার 2 সেম, রেডিয়াস ইকুয়ালস টু কত, 10 সেন্টিমিটার, তার সার্কামফারেন্স ইকুয়ালস টু 2 পাই আর, 2 × 22/7 ইন্টু রেডিয়াস 10, দ্যাট মিনস 440/7। ওকে, হ্যাঁ, ডিভাইড করো, উপরে করছি রাফে, 440/7, সরি 6 7 42, 3 14 6 0। ও পয়েন্ট বসবে কেন, একটা না পয়েন্ট বসবে কিন্তু, 0। ও 3 সিগনিফিকেন্ট ফিগার বলছে, দ্যাট মিনস 62.8, এটুকু রাখতে হবে। 3 সিগনিফিকেন্ট ফিগার মানে প্রথম থেকে 3টে ডিজিট হলো, বাট 4 ডিজিটে কত আছে, 1 অ্যাড করে দাও, কারণ এখানে 4 বা 4 এর বেশি হলে পরে 5/5 এর বেশি হলে 1 অ্যাড হবে। আমাকে যেটুকু রাখতে বলছে, ঠিক আছে, তারপরে ডিজিটটা চেক করো, আমাকে 3টে ডিজিট রাখতে বলছে প্রথম থেকে, পরের ডিজিটটা কত, বা 5 এর বেশি হলে পরে 1 অ্যাড করে দাও, তাহলে আমাদের কথা হবে তাহলে আমাদের সার্কামফারেন্স কত হবে, সি ইকুয়ালস টু 62.9 সেন্টিমিটার। বুঝে গেল? নাম্বার 3, এখন একটা অঙ্ক ভালো করে বুঝতে হবে এই জিনিসটা, আবার লেন্থ অফ দ্য আর্ক কোন জিনিসটা হয়, লেন্থ অফ দ্য আর্ক নাম্বার 3 এর 6.1 এর নাম্বার 3 ভালো করে বুঝবি,
লেন্থ অফ দ্য আর্ক ভালো করে বুঝবি, আমি একটু বড় করে বোঝাচ্ছি ব্যাপারটা। আর্ক মানে হচ্ছে একটা সার্কেল যে থাকবে তার একটা পার্টকে আর্ক বলে। নিকিতা যদি চুইটার একটা দিস আমাকে যদি ভেঙে দেখাতে পারি তাহলে হবে। নিকিতা একটা কাঁচের চুড়ি আমাকে দিয়ে টক করে ভেঙে দেখাচ্ছে, আর্কটাকে বলে। একটা কাঁচের চুড়িকে যদি ভাঙি না, এমন ভাবে ভাঙবো যে দুটো পিস হয়, তাহলে এক একটা পিসকে দুটো পিসে, 10টা পিসে হোক, 10 পিসই হোক, প্রত্যেকটা পিসকে আর্ক বলবো। আর্ক মানে হচ্ছে পার্ট অফ আ সার্কেল। পেরিমিটার যে থাকে, সাপোজ মনে কর এটা একটা চুড়ি ভেঙে গেল, এখান থেকে এইটুকুটা ভেঙে গেছে, তাহলে দিস ইজ অ্যান আর্ক। এইটা হচ্ছে একটা আর্ক, এইটা হচ্ছে গোটাটা একটা আর্ক। বুঝতে পারছিস না? বুঝতে পারলি না? আর্কের ব্যাপারটা হচ্ছে এটা পার্ট অফ আ সার্কেল। এইবার কোয়েশ্চেন ভালো করে বুঝবে। এইখানে একটা, এটা যে সেন্টারটা, এইখান থেকে আমি এখানে একটা দাগ কেটে দাঁড়িয়ে থাকলাম, আমি তাহলে কিছু গেলাম আসলাম ওদিকে, কোথাও গেলাম? গেলাম না। আমি যদি, বুঝবি, আমি যদি এই জিনিসটাকে গোল করে, মানে যে পজিশন আগে আছে, যে পজিশনে আছে, এখান থেকে আমি গোল হয়ে, মানে কাটাটা কিন্তু এখান থেকে যাচ্ছে কিন্তু, হ্যাঁ বুঝতে পারছি, ঘড়ি কাটাটা যেখানে ছিল সেখানে দাগ মারলাম। এবার কাটাটা ঘোরা শুরু করলো, ঘুরতে ঘুরতে গিয়ে ঠিক অপোজিটে গিয়ে দাঁড়ালো, ঠিক অপোজিটে গিয়ে দাঁড়ালো। বুঝে গেল? এটুকু বুঝছিস? তাহলে কত ডিগ্রি টার্ন করলো বলতো? 180 ডিগ্রি টার্ন করলো। তাহলে কয়টুকু আর্কের মধ্যে হাঁটলো লোকটা? এইখান থেকে হাঁটা শুরু করলো, এখান থেকে এইটুকু হাঁটলো আসলে লোকটা। দেখ, এটা যেটা ঘড়ি কাটার মাথা হয়, এটা যেটা টিপটা হয়, তা টিপটা কোথা থেকে কত পর্যন্ত গেল? এই মাথাটা এখানে ছিল, ঘুরতে 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 গিয়ে মাথা এতটা গেল, মানে হাঁটলো কতটা মাথাটা? এখানে যদি একটা লোক যদি পা ঝুলে বসে থাকতো, তাহলে সে লোকটা পাটা কোথায় লাগতো? এখানে লাগতো না? এই এতটা গেল না? এবার নিয়ে চিন্তা করতে এইটা আসলে কি ছিল, এটা ওইটাকে আমরা কি বলছি? সেমি সার্কেল। আর্ক তো অবশ্যই সেমি সার্কেল একটা আর্ক, এটা একটা আর্ক। বুঝতে পারলি? তাহলে এটা আর্কের ভ্যালুটা কত ছিল? আগে বলছিলাম না আর্কের ভ্যালু কত ছিল? চিন্তা পুরোটা কত হয়? একটা আর্কের হাফ, হাফ অফ 2 পাই আর। আমি যদি পুরোটা সার্কেলটাকে নিতাম তাহলে কত নিতাম? 2 পাই আর নিতাম না? কিন্তু আমি কি তা নিচ্ছি নাকি, তার জাস্ট হাফ নিলাম, তাই না? তাহলে এখানে একটা হাফ ইন্টু করে সামনে ইন্টু করতে পারি, সব কোনো অসুবিধা নেই না। বুঝলি না? এইবার একটা জিনিস দেখতো, আমি যদি এখানে হাফ না লিখে, বুঝবি কত ডিগ্রি টার্ন করলো, তাই না? এবার দেখতো, তাহলে যদি আমি 180 লিখি এখানে, বাই 360 লিখি এখানে, ইন্টু 2 পাই আর লিখি, ব্যাপারটাকে সেম না আলাদা হয়? দেখ, চেক কর, দেখ, কাটাকাটি কর, এটা কাট, 18 আর 36 কাট, 1/2 আসছে না? দ্যাট মিনস আমাদের অঙ্ক বলে দিচ্ছে যে তুমি যত ডিগ্রি যাচ্ছ, পুরোটা কত ডিগ্রি? 360। এবার তিনি চেক করে দেখ, আমি, এটা হচ্ছে যত ডিগ্রি যাচ্ছে, আমার 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 যে রেডিয়াসটা যত ডিগ্রি টার্ন করলো সেটাকে যদি উপরে রাখি, আর পুরোটা কত ডিগ্রি হয়? 360, সেটাকে যদি নিচে রাখি, তাহলে কত পার্ট গেলাম সেটা বলা যাচ্ছে না? পুরো সার্কেলে কত পার্ট গেলাম? এবার নিয়ে চিন্তা কর, যদি আমি যদি পুরোটা যেতাম কত ডিগ্রি যেতাম? 360 যেতাম। পুরোটা কত? তার মানে 360/360 ইন্টু 2 পাই আর করো, কত আসে দেখো তো? 2 পাই আরই আসে না? হ্যাঁ কি না? তার মানে পুরো এক চক্করে কত পাই, কত যাচ্ছে? 2 পাই আরই যাচ্ছে। তার জন্য আমাদের দেখো এখানের মধ্যে কত যাচ্ছে, এটা হাফ চক্কর, তার মানে হচ্ছে কত হয়ে গেল? 180/360 ইন্টু এটা। এইবার চিন্তা করো নিজে, মনে করো, যে এখান থেকে জাস্ট এই পর্যন্ত গেল, এটা হচ্ছে না, কত ডিগ্রি বললাম? 90 ডিগ্রি। তাহলে লজিকে তোরা চিন্তা করতো, এখানের মধ্যে কয়টা পার্ট হচ্ছিল এরকম ভাবে? 1 2 3 4টা পার্ট হচ্ছে না? যদি আমি যদি ইকুয়ালি পিস করি, কয়টা পিস পাচ্ছি? 4টা। তাহলে এক একটা পিস, তাহলে এই পিসটা কত পাই আর হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে না? এই পার্টটা কত হচ্ছে? 1/4 হচ্ছে না? একটা সার্কেলে কয় পিস করলাম তাহলে? 4 পিসের মধ্যে এক পিস হলো, তার মানে 1/4 2 পাই আর হচ্ছে না? কার বুঝতে অসুবিধা হলো বল? অসুবিধা হলো বুঝতে? হ্যাঁ, বুঝছিস তো? এবার দেখ 1/4 এর দেখ 90/360 লাখ, দেখ তাই আসে কি আসে না? দেখ, কিন্তু 2 পাই আর, দেখ কাটাকাটি করে 1/4 আসে, কি আসে না? তার মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটার সঙ্গেই তো আমাদের রিলেশনটা আছে। বুঝতে পারছিস? যে কোনো একটা, এইবার বুঝবো আমরা যে একটা কথা বলি, এটা মুছে। এইবার তাহলে একটা কথা বুঝবো, যে কোনো একটা ট্রায়াঙ্গেল, কোনো একটা সার্কেলের যে একটা আর্কের যে লেন্থ হয়, সেটা হচ্ছে কার অ্যাঙ্গেলের উপর? সেন্ট্রাল অ্যাঙ্গেল বলে থাকে। এটা যদি একটা সার্কেল হয়,
এখান থেকে যদি এটুকুটা একটা মনে করো, এবার দেখ তাহলে যে কোনো অ্যাঙ্গেল আমরা বার করে ফেলতে পারবো। তাহলে আমি যদি বলি এখানে এটা 36 ডিগ্রি, কি বললাম 36 ডিগ্রি, তাহলে এটা কতটা যাবে? তাহলে লজিক্যালি কি হয়ে যাবে 36/360 হবে না, ইন্টু 2πr, হ্যাঁ কি না? বুঝতে পারলি? তার মানে লেন্থ অফ আর কি হচ্ছে, যে অ্যাঙ্গেলটা যত ডিগ্রি সাবটেন্ড করবে, মানে এইটা হচ্ছে একটা রেডিয়াস, এইটা একটা রেডিয়াস, যত ডিগ্রি সেন্টারের মধ্যে বানাবে সেটাকে আমরা থিটা ধরবো, একটা ভ্যালু ধরলাম থিটা, মানে যে কোনো ABCDEFGH, যেমন এক সময় ধরলাম 90, এক সময় ধরলাম 180, এক সময় ধরলাম 360, এখন ধরলাম 36, ভ্যালু চেঞ্জ হবে তো, তার জন্য আমরা সেটা কি ধরবো, একটা ভ্যালু থিটা বলি, বাই 360 ইন্টু কত হবে, ইন্টু 2πr, ইন্টু 2πr করলে কি বেরোবে, লেন্থ অফ আর্ক কে বেরোবে। তাহলে এবার লিখে নাও, লেন্থ অফ আর্ক ইকুয়ালস টু LENGTH, লেন্থ অফ আর্ক ইকুয়ালস টু θ/360 ইন্টু 2πr। বোঝা গেল এটুকু? না অসুবিধা হলো বুঝতে তোর? θ/360 লেন্থ অফ আর্ক, লেন্থ অফ আর্ক মানে বুঝিস তো কোন জিনিসটা, এই যে এইটুকু মাপটা কত হবে, যদি আমার দুটো রেডিয়াসের মাঝখানে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে 90/360 ইন্টু 2πr রেডিয়াস, তাহলে এই মাপটা বের হয়ে যাবে, শুধু এইটুকুটা বের হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? লিখে না ফটাফট। তারপর ক্যালকুলেট দ্য লেন্থ অফ দ্য আর্ক, নাম্বার 3, ক্যালকুলেট দ্য লেন্থ অফ আর্ক। এটা একটা সার্কেল, এর একটা আর্ক বার করতে বলছে, আর্কের লেন্থ। ইফ দ্য রেডিয়াস ইজ 3.5 সেন্টিমিটার, দ্যাট মিনস এখান থেকে এটা 3.5, কত রেডিয়াসটা 3.5, ঠিক আছে, রেডিয়াসটা সেম থাকবে, রেডিয়াসের লেন্থ সেম থাকবে, এই আর্কটা বার করতে বলছে, অ্যান্ড সাবটেন্ড অ্যাঙ্গেল বলছে সেন্টারে 60 ডিগ্রি, এটা কত ডিগ্রি, ব্যাস, তার মানে বোঝো ব্যাপারটা। দেয়ারফর লেন্থ অফ আর্ক কত হবে, LENGTH, লেন্থ অফ আর্ক কত হবে, θ/360 ইন্টু 2πr না, তাহলে বসাও থিটা কত ছিল এখানের মধ্যে 60 ডিগ্রি, 60/360 ইন্টু 2, 22/7 ইন্টু রেডিয়াস হচ্ছে 3.5, তাহলে এখানে কত হবে, এটা ক্যান্সেল করো, 1/6, 1/6, তাই তো, এই 3 এটা কাটো, এখানে 3 থাকলে একটা, এখানে 0.5 হবে, কত হবে 0.5। একটা কথা মনে রাখবা, 0.5 এর সঙ্গে তুমি যে নাম্বারকে মাল্টিপ্লাই করবে না কেন, সেটা কিন্তু হাফ হয়ে যায়, 0.5 মানে হাফ, কোনো নাম্বার সঙ্গে 0.5 মাল্টিপ্লাই করা মানে নাম্বারটাকে হাফ করে দেওয়া। তাহলে আমি যদি 0.5 এর সঙ্গে 22কে মাল্টিপ্লাই করি, কত হয়ে যাবে, 11 হয়ে যাবে, এটার হাফ হয়ে যাবে, এটার হাফ হয়ে যাবে, আমি বললাম না, যে নাম্বারের সঙ্গে তুমি 0.5কে মাল্টিপ্লাই করবে সেই নাম্বারটা হাফ হয়ে যায়। তাহলে 22 ইন্টু 0.5 মানে 11 হয়ে গেল, 11 ইন্টু আর কিছু নেই কিন্তু উপরে না, উপরে কেউ নেই, 11 বাই কত হয়ে গেল 3 ইকুয়ালস টু 11/3 সেন্টিমিটার। এবার তোমরা এটাকে মিক্সড ফ্র্যাকশন করতে পারো, 3 3 is 9, 2/3, এত সেন্টিমিটার ইজ দ্য অ্যান্সার। বোঝা গেল? এবার শুরু করছে 4 নম্বর, ফাইন্ড দ্য পেরিমিটার অফ আ সেক্টর। হোয়াট ইজ সেক্টর? হোয়াট ইজ আ সেক্টর? What is a sector? Sector means center, radius, okay, the total length, মনে কর O A, এখানে C নাম দিলাম B। যদি কোনো একটা লোক মনে কর সেক্টরে বলছে এখানে ফাইন্ড দ্য পেরিমিটার অফ আ সেক্টর, মানে একটা লোক মনে কর এখানে দাঁড়ানো ছিল, এখান থেকে হাঁটতে হাঁটতে এখানে গেল, হাঁটতে হাঁটতে এই আর্কটা দিয়ে গেল, আবার এখানে গেল, দ্যাট ইজ কল্ড সেক্টর। না অসুবিধা হলো বুঝতে? আরেকবার হচ্ছে, এইটা হচ্ছে মনে কর একটা লোক দাঁড়ানো ছিল, এই একটা সেক্টর মানে হচ্ছে এই ফিগারটাকে সেক্টর বলে, ঠিক আছে, এই ফিগারটাকে সেক্টর বলে। তার মানে এটা কি ছিল, রেডিয়াস, এটা কি রেডিয়াস, আর এটা হচ্ছে লেন্থ অফ দ্য আর্ক, তিনটে কাট করে দিব, তিনটে জিনিসকে আট করলে হয়ে যাবে। তাহলে এবার নিয়ে চিন্তা কি কি আট করবো, প্রথমে রেডিয়াস এটা প্লাস এটা কত হবে থিটা বাই ওই যে যেভাবে বার করলাম ইন্টু 2πr, তাই না, প্লাস কত হবে আবার রেডিয়াস হবে। তাহলে এখানে একটা কাজ করি আমরা,
তাহলে রেডিয়াস প্লাস রেডিয়াসটাকে আগে নিয়ে নিচ্ছি, রেডিয়াস প্লাস রেডিয়াস করে নিচ্ছি আগে, তাই না? ভেরি গুড। রেডিয়াস প্লাস রেডিয়াস করে টু টাইমস রেডিয়াস হয়ে যায়, দুটো রেডিয়াসকে অ্যাড করো ডায়ামিটার, সেটাও করতে পারো, ঠিক আছে? তাহলে ডায়ামিটার নাও প্লাস থিটা বাই 360 ইন্টু 2πr। এটা কার ফর্মুলা বেরো যাবে? পেরিমিটার অফ আ সেক্টর। দেখো নিজেরা করতে পারবা, তাহলে এবার চিন্তা করলে পরে ইজি লাগছে কি কঠিন লাগছে? ইজি ইজি। তাহলে এখানে 2r লিখতে পারো বা 2r লিখতে পারো বা ডায়ামিটার লিখতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে এখানের মধ্যে আমরা কি করবো? অঙ্কটার মধ্যে আমাদের বলছে ক্যালকুলেট দ্য পেরিমিটার অফ দ্য সেক্টর বলছে, তাই না? তাহলে আমাদের দেওয়া ছিল অ্যাঙ্গেল 75 ডিগ্রি আর রেডিয়াস 14 বলছে, বসিয়ে দাও, তাহলে বসিয়ে দাও। তাহলে আমাদের এখানে অ্যাঙ্গেল বলছে কত, আমরা কি করবো? রেডিয়াস কত দেওয়া আছে? রেডিয়াস আমাদের দেওয়া আছে 14 সেন্টিমিটার, তাই না? তাহলে রেডিয়াস যদি 14 হয় তাহলে আমাদের কত হয়ে যাবে? 2r, মানে 14 ইন্টু 2। তাহলে লেন্থ অফ ILENGTH, লেন্থ অফ সেক্টর, সরি পেরিমিটার অফ সেক্টর, কত হয়ে যাবে? তাহলে 14 ইন্টু 2 করে দিচ্ছি, কারণ যে এইমাত্র বললাম যে ডায়ামিটার হবে, দুটো রেডিয়াসের জন্য ইন্টু করে দিলাম, প্লাস থিটা কত ডিগ্রি বলছে? অ্যাঙ্গেল কত ছিল? থিটা 75, অ্যাঙ্গেল কত দেওয়া আছে? 75 না, 75 ডিগ্রি। তাহলে 75 বাই 360 ইন্টু 2 ইন্টু 22/7। আচ্ছা, এখানে পায়ের হলে দেওয়া নেই তো কিছু না, তাহলে এটা থাকবে ইন্টু রেডিয়াস কত ছিল আমাদের? 14। ব্যাস, চলো করে দাও। নাম্বার 5 এবার শুরু করবো। নাম্বার 5, ঝাল চকলেট, ঝাল চকলেট। নাম্বার 5 এর 1, ভয় দেখাচ্ছি, ভয় দেখাচ্ছি। এইবার এখানে দেখো অঙ্কটা বুঝতে পারবে আমি কি বলছি। প্রথম বুঝতে অসুবিধা হবে। এইখান থেকে কেটে দেওয়া হচ্ছে, এবার এইখান থেকে এই মাপটা দিয়ে দেওয়া হলো কত? 60 মিটার। এইটা দেওয়া হয়েছে 60 মিটার, আর এখান থেকে এই মাপটা কত দেওয়া হয়েছে? 80 মিটার। এটা কত দেওয়া হয়েছে? 80 মিটার, এটাও 80 মিটার। আমাদের কিচ্ছু না, খুব সহজ কথা বলছি। আমাদের এখানে বার করতে বলছে কোনো লোক যদি মনে করে এখানে দাঁড়ায়, কোন জায়গায় বোঝা গেল? লোকটা হাঁটতে 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 এখানে আসবে, হাঁটতে হাঁটতে সোজা দৌড়বে, হাঁটতে হাঁটতে সোজা এখান দিয়ে যাবে, এখান দিয়ে যাবে না কিন্তু, লোকটা কিন্তু এখান দিয়ে যাবে না, লোকটা হাঁটতে হাঁটতে এখান দিয়ে এই বর্ডার দিয়ে যাবে। অর্থাৎ এই চারটে জায়গা 1 2 3 4, টোটালি চারটে জায়গায় দৌড়ে গেলে পর কতটা ডিস্টেন্স কভার করলো, দৌড় দিল, কতটা হাঁটলো, বোঝা গেল? এইটাকে মনে করাটা একটা, মনে কর একটা লোহার, মনে কর তার, একটা তার মনে কর, একটা তার ইমকে ধরে নিয়ে ইমকে দেখাচ্ছি, যা দু সাইড হচ্ছে এরকম, আর উপরে এরকম আর নিচেও এরকম, সে তারটা তোর লেন্থ কত সেটা বার করতে বলছে। সিম্পল, বোঝা গেল না? বোঝা গেল না? এইখানে যদি মনে করিস তারটায় কাটিস, টাক 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 করে যদি কাটতি, 4টা পিস বাড়াতে দেখ, বাড়বে না? দুটো কেমন বাড়াবে? এরকম দুটো বেরোবে, হ্যাঁ কি না? সেই দুটো কত হবে? কত করে হবে? 80 করে হবে। তাহলে এটা হচ্ছে একটা 80 মিটার, এইটা হচ্ছে একটা 80 মিটার। এইবার দেখ তো এই এই যে আর দুটো যে আছে, এইটাকে তুই যদি মনে করিস একটাকে এইভাবে বসাস, আমার আঁকাটা যদি ঠিক হয়নি, আবার আরেকটা এটাকে মনে করতে এইভাবে বসালি, ঠিক আছে? আর এইটাকে তুই নিয়ে মনে কর সামনে নিয়ে আসছি, তাহলে একটা কেমন হয়ে যাচ্ছে শেপটা, নিয়ে চেক কর, তাই হচ্ছে না? এখান থেকে কেটে নিয়ে দুটো, আমার আঁকাটা একটু গোল হবে যদিও এই আঁকাটা একটু গোল হতো, বোঝা গেল কি বোঝা গেল না? তাহলে আমরা যদি এই তারটাকে, এই মাপটাকে আর এই মাপটাকে যদি আমরা পাশাপাশি বসাই, তাহলে কি পাবো? একটা সার্কেল পাবো। তার মানে আমাদের পরিষ্কার গল্প শেষ, যে একটা সার্কেলের সার্কামফারেন্স আর দুটো লম্বা লম্বা তার, এদেরকে অ্যাড করলে, লেন্থকে অ্যাড করলে তো আমাদের কি পেয়ে গেলাম? পুরোটা ফিগারের এরিয়া পেয়ে গেলাম না? সরি, পেরিমিটার পেয়ে গেলাম না? না বুঝতে অসুবিধা হলো? তাহলে আমরা কি করে কি লিখতে পারি এখানে? এইখানে লিখবো আমরা, লেখো পেরিমিটার ইকুয়ালস টু, হলো? তাহলে 80 ইন্টু 2 হবে, হ্যাঁ কি না? প্লাস কি হবে? 2πr, নাকি বুঝতে পারলে না? এইবার তাহলে আর কত? এখান থেকে এই মাপটা কি ছিল বলতো? এটা কি বোঝায়? তাহলে এটাকে কি বোঝায়?
ডায়ামিটার। তাহলে আমাদের কি বার করতে হবে? হ্যাঁ বল। না না না, ডায়ামিটার দিতে বার করে না, আমরা কি করবো, এটাকে হাফ করবো না, রেডিয়াস করবো না, রেডিয়াস বার করবো না। তাহলে আমরা এখানের মধ্যে ইকুয়ালস টু কত করবো, তাহলে 80 ইন্টু 2 করলে 160 প্লাস 2 ইন্টু 22/7 ইন্টু কত ধরবো আমরা, 30, তাই না? বোঝা গেল না, অসুবিধা হলো বুঝতে? হ্যাঁ, তাহলে 160 প্লাস, এবার ইন্টু করে দাও, এবার ইন্টু করে দাও, এবং এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, পারবে করতে সবাই? তাই এটা করে নিও বাড়িতে। এইখানে দেখো একটা সেমি সার্কেল, দুটো সেমি, এইটার একটা পুরো এরিয়া বার করতে, পেরিমিটার বার করতে বলছে। মানে কি, তুমি যদি মনে করো এটাকে পয়েন্টের নাম দাও এ, এই পয়েন্টের নাম দাও তুমি বি, এইটার নাম সি, এটার নাম ডি। তার মানে একটা লোককে যদি বলি তুমি হাঁটো, কি করে হাঁটবে? এখান থেকে হাঁটা শুরু করবে, গোল এখানে আসবে, তারপর আবার এখান থেকে সিতে আসবে, আবার সি এর থেকে গোল হয়ে গিয়ে ডিতে আসবে, ডি এর থেকে আবার কোথায় আসবে, এতে। 4টা পিস আছে এখানে, 4টা পিসকে আমাদের অ্যাড করতে হবে, তার মধ্যে কিন্তু হ্যাঁ হ্যাঁ, এখান দিয়ে, এখান দিয়ে কেন হাঁটবে? ওটা আমি, ওখানে তো দাগানো আছে, এখান থেকে মাপটা হচ্ছে 8 মিটার, হাঁটবে তো বাউন্ডারি দিয়ে না। এইটা একটা শেপ, এটা এইটা এটা কোনো মাপ নেই মনে করো, এখানটা এটা মাপটা দিয়ে রাখা আছে শুধু, এখান থেকে এইটুকুটা মাপ দেওয়া হয়েছে, যে এখান থেকে এখানে মাপ দেওয়া আছে। আমরা এমন ভাবে হাঁটবো যেন ওভারল্যাপিং না হচ্ছে, এই চিন্তা কর, এখান দিয়ে তুই গেলি, এখান দিয়ে গেলি, এই গেলি, এই গেলি, ব্যাস শেষ। এটা মাপটা দেওয়া আছে যেন আমরা ক্যালকুলেশনটা করতে পারি। হলো? এইবার আমরা তার মানে কি হচ্ছে বলতো, একটা বড় দাগ আর দেখতে পাচ্ছি, মানে সেমি সার্কেল না এটা একটা, হ্যাঁ কি না? সেমি সার্কেল, এইটা একটা ছোট সেমি সার্কেল, এইটুকু একটা ছোট্ট একটা মাপ, এখানে ছোট্ট একটা মাপ, এই সবগুলোকে অ্যাড করতে হবে। এবার দেখো রেডিয়াস অফ স্মল সার্কেল, সেমি সার্কেল, রেডিয়াস RADIOU, রেডিয়াস অফ স্মল সেমি সার্কেল কত হবে? দেখো এখান থেকে এটা কত, এই যে এটা সেমি সার্কেল না, হ্যাঁ কি না? এটা সেমি সার্কেল তো, তার এটা কি বোঝাবে? ডায়ামিটার, ডায়ামিটার। তাহলে রেডিয়াস কত হবে? হাফ হবে, ইকুয়ালস টু কত হবে? 4 মিটার না সেন্টিমিটার? সেন্টিমিটার। ওকে, নাও রেডিয়াস অফ দ্য লার্জ ডায়ামিটার। কত হবে রেডিয়াস অফ লার্জ ডায়ামিটার? এখান থেকে দেখো, এদিকে দেখো, এখান থেকে এটা পুরোটা কত, 12 না? তাহলে এটা কার ডায়ামিটার? এটা কার ডায়ামিটার হচ্ছে? বড়টা ডায়ামিটার হচ্ছে, তাহলে তার রেডিয়াস কত হবে? 6 হবে। ওকে, বোঝা গেল? এইবার আমাদের তো পেয়ে গেলাম, এখান থেকে তো আমরা সেমি সার্কেলের পেরিমিটার পেয়ে যাচ্ছি, কিন্তু আমাদের এই দুটো মাপ লাগবে না? হ্যাঁ, এইবার একটা জিনিস চিন্তা করো, তাহলে আমি মাপগুলো অন্য জায়গায় লিখে রাখলাম, একটা হ্যাঁ, একটা 4 সেন্টিমিটার আর একটা হচ্ছে 6 সেন্টিমিটার। মনে রাখবা কোনটা কোনটা 4, কোনটা কোনটা 6, ঠিক আছে? আমি এটা মুছলাম। এবার এইখানে দেখো আমাদের দরকার কত থেকে কতটুকু, এই মাপটা দরকার, তাই না? এখন এই মাপটা এই মাপটা তো সেম হবে কিন্তু, তাই না? এই দুটো মাপ সেম হবে। এইবার একটা জিনিস চিন্তা করতো, আমাদের আমাদের এইখান থেকে, হ্যাঁ এইখান থেকে এইটুকুটা কত ছিল মাপ? 6 না? হ্যাঁ কি না? আর এইখান থেকে এইটুকুটা কত ছিল? এই যে এটা সমান না? এইটুকুটা সমান। তাহলে যদি মা মুছে দেয় এইটুকুটা, তাহলে কে পড়ে থাকবে দেখ, সেটা কে হয়ে যাবে? তাহলে এডি হবে না? তাহলে লেখো এখানে একটা কাজ করো, এখানে ও একটা পয়েন্টের নাম দিয়ে দে, ও একটা পয়েন্ট দিয়ে দে, ও। ওকে, এবার লেখো এডি ইকুয়ালস টু, এই যে এডি, এডি কার সমান হবে? এদিকে, তাই না? এডি ইকুয়ালস টু সিবি হবে না? আবার লেখো এডি ইকুয়ালস টু, কার থেকে কাকে বাদ দিব? এই যে এও যেটা আছে, এর থেকে কাকে বাদ দিব? হ্যাঁ কি না? বুঝতে অসুবিধা হলো? পুরোটা থেকে এইটুকুটা মুছে দিলে পর তারপর এইটুকু থাকে, তাহলে আমরা কি লিখবো? এও মাইনাস ডিও। তাহলে ইকুয়ালস টু এও কত ছিল আমাদের? 6, আর ডিও ওটা ছিল 4 না? এটা 4 ছিল, তাহলে কত সেন্টিমিটার হবে? 2 সেন্টিমিটার।
তাহলে এটা হয়ে গেল আমাদের 2 সেন্টিমিটার, এইটুকুটা আমাদের কত হয়ে গেল 2 সেন্টিমিটার। ওকে, এবার আমি মুছছি। এবার ফাইনালি দেয়ারফোর পেরিমিটার অফ দ্য ফিগার গিভেন ফিগার ইকুয়ালস টু, এবার দেখো কিভাবে করব, দেখে নাও। এইটা 2, এটা 2 প্লাস এটা 2, দুটো নিয়ে নিলাম, ছোট এই ছোট পিসগুলোকে নিয়ে নিলাম, প্লাস এইবার 2 পাই আর, এটা না না সরি পাই আর হবে, হাফ ইন্টু 2 পাই আর। কি বলছিলাম, 2 পাই হচ্ছে পুরোটা, 2 পাই হচ্ছে পুরোটা। আমাদের যদি সেমি সার্কেল ইন্টু হাফ করবো, তার মানে এখন থেকে মনে রাখো পাই আর হচ্ছে সেমি সার্কেল, পাই আর মানে সেমি সার্কেল। তাহলে এখানে কি লিখবো, প্লাস পাই ইন্টু রেডিয়াস কত ধরবো, বড় সার্কেলটাই ধরি, চলো এইটা বার করতে হবে না এখন। তাহলে এখান থেকে এটাকে রেডিয়াস ধরে নিব এখন। তাহলে এটা কত 6, এটা 6 না, তাহলে পাই ইন্টু 6 প্লাস ছোটটা ধরো, এই যে এইখান থেকে ধরে নিয়ে এটা হবে না, ছোট রেডিয়াসটা কত হয়ে গেল 4 পাই ইন্টু, দেখো কার বুঝতে অসুবিধা হচ্ছে, সরি পাই ইন্টু 4 হবে, পাই ইন্টু 4। তাহলে এখানে 4 হয়ে গেল, প্লাস এখান থেকে একটা কাজ করো, দেখো এই দুটো থেকে পাই কমন নেওয়া যায়, পাই ইন্টু 6, দরকার না 6 পাই প্লাস 4 পাই কত হয়, আমরা যদি দেখে লিখি 4, 6 পাই প্লাস 4 পাই কত হয়, 6x প্লাস 4x কত হয় 10x। তার মানে 6 পাই প্লাস 4 পাই কত হয় 10 পাই। তাহলে আমাদের কত হবে 4 প্লাস 10 পাই। এবার পাইয়ের ভ্যালু বসিয়ে দাও, অ্যান্সার হবে। তাহলে আমাদের এখানে কত হয়ে যাবে 4 প্লাস 10 ইন্টু 22/7, দ্যাট মিনস 4 প্লাস 220/7। এবার তোমরা এলসিএম যোগ করে নাও, আশা করি পারবে।